সাধারণ কর্মী সমর্থকদের কথা বলছিলাম। আমি বলছিলাম যে আপনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তো তরোয়াল চালায়নি, নিজে তো ইট ছড়িনি, রক্তগঙ্গা বওয়ায়নি। মানে আপনার চোখে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে অবস্থানটা কোন জায়গাতে আজকে? মমতা ব্যানার্জি তার জায়গায় আছে, দিলীপ ঘোষের কিছু যায় আসে না, উনি কোথায় থাকলেন না থাকলেন। আমি কোথায় আছি সেটা বলতে পারি আমি। আজ যে যে দুর্নীতি টিএমসির নামে বন্ধ আছে, মমতা ব্যানার্জির নামে কেউ কেস করতে পেরেছে? পারেনি। কার নামে করেছে? যারা তার আঁচলের তলায় থেকে খেয়েছে, যারা তার মানে আপনার চোখে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম মানে ক্লিন ইমেজ। আমি কি বলবো, দিলীপ ঘোষ বললে কি যায় আসে? যারা বলছে তারা জিজ্ঞেস করুন, মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো দুর্নীতির কেস, কোনো ক্রিমিনাল কেস আছে? তার নাম করে যেমন ভাঙিয়ে খেয়েছে, তার নাম হয়ে খুন করেছে, লুট করেছে। এটা তো আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেন যে আমার আঁচলে থেকে অনেকে আমি তৈরি করে দিয়েছি, আমার আড়ালে লোকে চুরি করছে, সব দায় আমার, সব চুরি আমি করছি। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। ঠিকই বলেছে তো, আমি বলছি 100 বার ঠিক বলেছেন উনি। যাদেরকে বলেছে তারা বলুক, গায়ে গু লেগে আছে। দিলীপ ঘোষকে যেন চ্যালেঞ্জ না করে কেউ। দিলীপ ঘোষ, আমি আজ সকালে বলেছি, আমি ন্যাংটা, সবাইকে ন্যাংটা করতে পারি, কিচ্ছু যায় আসে না আমার। দিলীপ ঘোষ এরকম এসছে, সেরকম খালি হাতে এসছে, খালি হাতে যাবে। বাকি যে জিজ্ঞেস করুন কবে রাজনীতি শুরু করেছিল, আজকে কি কামিয়েছে। শুধু আপনার দলের, আপনি যাদের নাম তার বলছেন দলে ছেড়ে দিন, তারা বলছে আজ যে আমার দিলীপ দলে ঘোষ আছে, কাল প্রচুর থাকবে। প্রপার্টি বানিয়ে রেখেছে, দিল্লিতে এত কিছু, ওখানে এত কিছু, এত সমস্ত লম্বা তালিকা দিচ্ছে তারা। আমি বলেছি, আমি দানপত্র করে দিলাম, তোমাকে নিয়ে নাও, সব নিয়ে নাও, যা পেয়েছো দিলীপ ঘোষের বলে নিয়ে নাও। ও বলতে পারবে? কাল ভিখারি হয়ে যাবে সব। আর কোথা থেকে টাকা আছে কি আছে দিলীপ ঘোষ জানে। আমি মুখ খুলি না, আমার কি যায় আছে, আমার দরকারও নেই। যারা ওইখানে দোকান বন্ধ হয়ে গেছে, এখানে দোকান খুলেছে, মাল একই বিক্রি করছে, এটাই সমস্যা। তো দিলীপ দা মনে হচ্ছে যে এই অহেতুক এই কন্ট্রোভার্সিটা না হলেও চলতো। কিসের কন্ট্রোভার্সি? সত্য কথা বলেছি, কন্ট্রোভার্সি কি যায় আছে? মানে আপনার মনে হচ্ছে যে দীঘার এই কালচারাল সেন্টারে না গেলেও তো চলতো। কি কন্ট্রোভার্সি হলে কোনোদিন কোনো কাজ করেনি দিলীপ ঘোষ। মন মুখ এক আছে, কারোর সঙ্গে দ্বিচারিতা করে না, যা করে সামনের সঙ্গে। ধর্ম নিয়ে দ্বিচারিতা দিলীপ ঘোষ করবে না। কাল টুপি পরে ইফতার করেছো, আজকে জয় শ্রীরাম হচ্ছে, মেনে নেবে লোক? এটা আপনি শুভেন্দু অধিকারীকে বলছেন? আমি জানি না, ডজন নেতা আছে, আপনি নাম বলুন, আমার কি যায় আছে? কোনো বেটাকে তোয়াক্কা করে না দিলীপ ঘোষ, কারো দাওয়ায় খায় না। আমি 1000 লোককে নেতা বানিয়েছি, আমার নামে করে খাচ্ছে সবাই। বলো দিলীপ ঘোষ খেয়েছে, কারো কাছে হাত জোড়ো করেছে, কারো বাড়িতে পরিক্রমা করেছে, কোন নেতার পায়ে হাত দিয়ে প্রণাম করেছে, দিল্লি থেকে কলকাতা, যে কোনো পার্টির লোক। বহু নেতা আমাকে ফোন করেছে, দাদা কেন্দ্র থেকে এটা করিয়ে দাও, বলিয়ে দাও। যদি আমার দ্বারা সম্ভব সেটা আমি করার চেষ্টা করেছি। দাঁড়িয়ে বলুক, সব পার্টির সব নেতাকে চ্যালেঞ্জ করছে, আপনাকেও চ্যালেঞ্জ করছে। আপনি রিপোর্টার দেখান একটা দিলীপ ঘোষের বিরুদ্ধে। এটা দিলীপ ঘোষ বলতে পারে, কোনো বাপের বেটার হিম্মত নেই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে বলে। আর আমি শেষ দিন পর্যন্ত বলো, আমার পার্টি কি বললো, আমার সংঘ কি বললো, বয়ে গেছে। আমি পাবলিকের সামনে একদম ক্লিয়ার অ্যান্ড কাট। অনেকেই বলছেন যে পুরীতে হচ্ছে শ্রীক্ষেত্র, আর দীঘাতে বোধহয় দিলীপ দা স্ত্রীক্ষেত্র তৈরি করে দিয়ে এলেন। জানি না, দিলীপ দা হয়তো যাবেন না, হয়তো তিনি তার স্ত্রীর জন্য টিকিটের বন্দোবস্ত করে দিয়ে এসলেন। আরে যারা ভিখারি, দিলীপ ঘোষকে জোর করে পার্টি দাঁড় করিয়েছে, আমি তাকে এমএলএ দিচ্ছি, এমপি দিচ্ছি। যারা নিজেরা জিততে পারে না, ইলেকশনের সময় টিকিট পার্টি চেঞ্জ করে টিকিটের জন্য, তারা দিলীপ ঘোষকে চ্যালেঞ্জ করছে। দিলীপ ঘোষকে জোর করে লড়ানো হয়েছে। এবার বলেছিলাম আমি টিকিটও চাই না, রাজনীতিও করবো না, দাম আছে কারো বলার? দিলীপ ঘোষ বলেছে, পার্টি বলেছে আমি সৈনিক হিসেবে লড়াই করেছি, রেজাল্ট আমি আগে জানতাম। জিজ্ঞেস করুন যারা আমাকে বলেছে। পার্টির লোকের বলা হিম্মত হয়নি, যে আরএসএস লোকেরা আমাকে পাঠিয়েছে তাদের দিয়ে বলানো হয়েছে। আমি ছোটোবেলা থেকে 55 বছর ধরে আরএসএসের কাজের সঙ্গে যুক্ত, কখনো না বলিনি, কখনো না বলিনি। আর সঙ্গে যদি বলবে অনেক হয়েছে, বাড়ি চলে এসো, পেছনে ঘুরে তাকাবো না। সেটা আপনি এখনো বলছেন? তখনও বলেছি। 10 বছর আগে এই মন নিয়ে এসেছিলাম, 10 বছর পরে রাজনীতি থাকার পরে গায়ে কালি লাগতে দিনই, সেই মন নিয়ে আছি। খালি হাতে এসেছি, খালি হাতে যাব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।